ইব্রাহিম ভাই, এই আজ 5টা রমজান চলতেছে, আলুর চপ, বেগুনি, বুট, মুড়ি খাইতে খাইতে দাঁত আর কুলায় না, বুঝলেন? একটু খোঁজ খবর লইয়েন তো। এদিকে মসজিদে কোনো জায়গায় বিরিয়ানি দেখি না, বিরিয়ানি খাই না মেলা দিন হয়েছে, মুখটা খালি বিরিয়ানির গেরানে আর বলিস নি ভাই, আমার এই পিয়াইজু আর আলুর চপ খেতে খেতে আমার ঠস করে পাদ আসে আর পেট ফুলে থাকে। তুই ভালো বুদ্ধি দিয়েছিস, তাই না? আচ্ছা, ওই আমাদের একটা বন্ধু আছে না, ও তো মাদ্রাসায় লেখাপড়া করে, বুঝলি? ওর নাম হলো আসলাম। ও আসবে এখানে আমাদের সাথে দেখা করতে। ওর যদি জিজ্ঞাসা করি যে কোন মসজিদে বিরিয়ানি দেয় আজকে, তাহলে ওই মসজিদে তুই আর আমি ইফতার করতে যাবো, ভালো হবে না? ঠিক আছে, আমিও বড় রাইতে অল্প কয়টা ভাত। দোস্ত ওই আসছে, আসলাম। এই আসলাম, এদিকে এদিকে আসছে। কিরে বন্ধু, কি হয়েছে? ডাকছস কি লাগা? আরে বয় জানো, বয়, কথা আছে বন্ধু, বয়। হ্যাঁ, কি হয়েছে ক? আলা বললাম আমি। ডাকছি কা, আইয়া 5টা রমজান চলতেছে, ডেলি আলুর চপ, বেগুনি, বুট খাইতে খাইতে পেটে গ্যাস জমা গেছে গা। এখন আর এগুলা ভাল লাগে না। ওই ভাইরে জিজ্ঞাসা করলাম, তুই তো বেলে মাদ্রাসায় থাকস, কোন জায়গায় বিরিয়ানি টিরানি দেয় একটু খোঁজ খবর নিতে পারস না? বললে তো আমরা 4টা খাইতে পারি, বুঝোস না? কবে দিয়ে বিরিয়ানি খাইছি, আর খাইতে পারি না রে ভাই। আচ্ছা আসলাম, তোর কি কোনো খোঁজে আছে নাকি যে কোনো মসজিদে বিরিয়ানি দেয়? তাহলে আমাদেরকে নিয়ে চল দিনই যাই। আজকে আর ভালো লাগছে না পেঁয়াজু খেতে খেতে। আরে বন্ধু, আমগো বাড়ির পাশে মসজিদ আছে, এই মসজিদে প্রতি ডেলি রমজানে আইলে ইফতারের সময় খালি বিরিয়ানি দেয়। তুই তো জানোস না, এর লেগে আমার আনছস, ভালো করছস। আল্লাহ আমার লগে ল, মসজিদে যাই, চল। চল দোস্ত, ওর সাথে যাই, আমরা বিরিয়ানি দিয়ে ইফতার করবো। চল।